ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 একটু ডিফারেন্ট ফেস, হাইটও বেশ ভালো। জাস্ট একটু যদি ওকে গ্রুম করা যায়, একটু ট্রেন করতে পারলেই মনে করেন ছক্কা। কিন্তু এক্ষেত্রে তো বস আপনার হেল্প আমার খুব দরকার। আর তাহলে দেখান, দেরি কেন? আমি একটু দেখি। আহো দেখি, পাত্র যেহেতু ন হইলে চিন্তা ভাবনা করে একখানা করবে কইতে আর কিচ্ছু না। এই তো খারাপ কাজ কইরা বলাইছো বাবাজি। এই যাবৎ কালে যত ন হাইলে ওরা মিশি অজ্ঞ বাড়ানো করে ব্যাক কোনারে ঠকাই দেয়। জালাল তো নাইকা, রিমি ওর বাইরে গেছে। রিমি জালালের লইয়া বাইরে গেছে? হ, কইলো তো ফিরতে একটু সন্ধ্যা হয়ে যাইব। কি কইতেছ মা? আমার তো কিছু কয় নাই। কই গেছে ওরা? তা তো কিছু কয় নাইকা। আচ্ছা যাও, আমি ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা ঘটনা কি? দুইজনেরই মোবাইল ফোন, দুইজনই নেটওয়ার্কের বাইরে। এনি প্রবলেম? না না, তেমন কিছু না। তুই কিন্তু কোনো চিন্তা করিস না, আমি তোরে বাড়িতে পৌঁছে দিব নে। আরে রাখেন, সারা ঢাকা শহরে আমি একলা ভাই যে খাই, আর আপনি আসছেন আপনি কেমনে পৌঁছে দেবেন এই চিন্তায়। আমার পৌঁছে দেওয়া লাগবো না, বাসা চিন্তা এসে চিনাচ্ছে এখন আমি যাইতে পারবো। আর হ্যাঁ, আপনি জামিল লগে টাইম ঠিক করে আমার ফোন দিন, আমি চলে যাবো। একটা কাম কর না, আমি তোরে জামিন নাম্বারটা SMS করে দিতেছি। আরে না, নিজের ছ্যাঁচড়া প্রমাণ করতে চাই না, তাইলে পরে পায়া বলবো। ভালোই কইছস, তুই বয়, আমি জামিন লগে টাইম মিলে আর তারপর তোরে খবর দিব নে। তুই একটু বয়, আমি রুম থেকে আইতাছি। জামিন না, টুলেটটা সরাতে হবে। টুলেট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, যারা ভাড়া নিতে আসছে তারাও কনফিউজড হচ্ছে। এই যে তারা তো বলছে তারা টুলেট ঝুলাতে বলেনি, এখন যারা ভাড়া নিতে আসে তাদের সামনে আমি অপমানিত হচ্ছি না? এই সব কিছু করছে ওই ক্রিমিনাল, তোমার এই যে বুড়া চাচাটা। সরি, ডোন্ট মাইন্ড, হি ইজ দ্য মেইন ক্রিমিনাল। না, ইটস ওকে, বলো। আসলে তো কাহা তো আইসে ঝামেলাটা বাজাইছে। না, তিনি নিজের থেকে আসেননি, তাকে আনা হয়েছে এইসব ঝামেলাগুলো করানোর জন্য। সে করলে তো পত্রিকায় নিউজ হয়ে যেত, এই জন্যই বাবাকে দিয়ে এসব করাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ও চাচারে ফোন দিয়ে কথা বলি, দেখি। হ্যালো কাকা, আসসালামু আলাইকুম। এই যে আপনি কি একটু ফ্রি আছেন? একটু মগো ঘরে আসবেন, একটু ড্রয়িং রুমে বসে একটু কথা বলতাম। জি জি জি, আসেন। ও কি বললো? আসছে, মানে আসছে। দাঁড়াও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। ঘটনা কি? বসেন বসেন। এককালে বাসায় সমাধান করে একলে এইসু। কথা বলবো বলে তো আপনাকে ডাকছি। ঠিক আছে, আল্লাহ বসা। না আসলে ওই যে হয়েছে কি, আমরা তো টুলেট দিছি বাড়ির সামনে না, এজন্য তো মানুষজন বাসাটা দেখতে আসে, স্বাভাবিক। কিন্তু আপনি তো দেখতে আছেন না কা?
মুই তো তোমার টুলেট দিতে বলিনি, মুই কে বাসা থাকতে দেবো? কাহা আপনি কিন্তু ঝামেলা করার চেষ্টা করতে আছেন। ঝামেলা তুমি করতে আসো, অন্যায় ভাবে মুগো খেদাইতে চাইতে আসো। সেটা আপনাদের অ্যাটিটিউডের জন্য করতে হয়েছে। ছবিকে যদি একা পেয়ে দুর্বল ভাবেন তাহলে ভুল করছেন। বুঝছি, তুমি আর বুহের বল, চল চল চল। কি সব বলছেন? ছন্দ মিলাইতেছে। মাঝে মধ্যে হীরক রাজা হইতে বড় ইচ্ছা করে, দড়ি ধরে 12 টান, রাজা হবে খান খান। যে যত বেশি জানে তত কম মানে, বিদ্যালা বকারণ, নাহি মান নাহি ধন। কি সব ডায়লগ! কাহা জানি পর মনে পড়ছে। হ্যাঁ তো পড়বেই, তুমি তো স্কলার মাইয়া। আর কি ঘটনা কি কও? সব বুঝতে পারছি কাহা, আপনি এখন মন দিয়ে আমার কথাটা শুনেন। আগামী মাসে তো এই বাসায় নতুন ভাড়াটিয়া আসবে, তাই না? এখন তো আপনাকে বাসাটা ছাইড়া দিতে হইবে। বাসা সারুন যাইব না। মোরা ঠিকঠাক মতো বাসা ভাড়া দিতেছি, কোনো অন্যায় অত্যাচার করতেছি না। মোরা বাসা ছাড়বো কা? বুঝছি, এই লাইনে হইবে না, এখন অন্য লাইনে যাইতে হইবে। কি করবা? মাস্তান ভাড়া করে মুখ ওটা খেদাইবা? হ্যাঁ, পারতা না। মোর খালি বাতাসে মোষ পাকে নাই, বুঝছো? লগে লগে বেরেনটাও পাকছি। ঠিক আছে, আপনি আপনার পাকা মোষ আর পাকা ব্রেন দিয়া যা খুশি করতে পারেন করেন। মুইও জামানত আলীর মাইয়া ছবি, মুইও এই মাসের 30 তারিখের মধ্যে এই বাসাটা খালি দেখতে চাই। তথাস্তু। কাহা, আপনি খালি ছবির ভালো রূপটাই দেখছেন, খারাপ রূপটা দেখেন নাই। এই সিমি সিমি, সালাম না দি চলে যাইতেছো? সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কনের পরে দি সালাম দিলা কেন? খাড়াইতে কইছেন কেন হিরাকন? বলতেছিলাম কি যে আর হোলার ফিসন্তন তুমি সরে যাও। আপনার কথা তো বুঝা করতেছেন না, বুঝনের বান করিও না। বহুত দিন ধরে তুমি আর হোলার পিছে লাগিয়ে আছো, এর আগে আর শালার পিছে লাগিয়েছিলা। চাচা, আপনি কি কইতেছেন বুঝতেছেন? হ্যাঁ, আপনি কিন্তু আমার গায়ে কলঙ্ক দিতেছেন। আরে আই কিনলে তোমার গায়ে কলঙ্কের দাগ দিও? হ্যাঁ, আই খালি বলছি তুমি আর হোলার ফিসন্তন সরে যাও। তুমি যা চাইতেছো তা কিন্তু জীবনে কোনোদিন হইতো না। আই জীবনেও আর হোলারে ওই পুরান ঢাকার মাইয়ার লগে বিয়া দিতাম না। দেন না। আপনি কি মনে করছেন আপনার পোলা যদি কোনো ঢাকাইয়া মায়ারে বিয়া না করে তাহলে কি ঢাকাইয়া মাইয়া গো কি বিয়া হইব না? যাইয়া দেখেন ঢাকাইয়া গো বাড়িতে, হ্যাঁ, প্রত্যেকটা মাইয়ার বড় বড় জায়গায় বিয়া হয়। আর আপনার মতো আজমল রে ঢাকাইয়া মানুষ 10 বার কিনন পারবো? আইছে কথা করে যাইয়া দেখাইন পুরান ঢাকায়। না না, আর দেখন লাগতো না, আর দেখন লাগতো না। তোমারে দেখলেই বুঝন যায়, বুঝছো নি? তোমার জামাই এত তো একটা হিজরা হিজরা বিয়া করছো। কি কইলেন চাচা? আপনারা কি কইলেন? হ্যাঁ, আপনি আমার জামাই সম্পর্কে এত উল্টাপাল্টা কথা কইতে পারলেন? আমি আপনারা সম্মান করি দেখা, তা নইলে আপনার সম্মান নিজে রাখেন, নাইলে কিন্তু বললাম কি তুই আরে অসম্মান করবা? হ্যাঁ, তুই আর লোক দুর্ব্যবহার করবা? করুন তো, আপনি আপনার কথা উইথড্র করেন, তা নাইলে কইলাম আমি আপনারে একদমই। আরে কি আর উইথড্র করবো? হ্যাঁ, তুমি আর ফোলাল্লাই ঘটকালি করা বন্ধ করে দাও। ঠিক আছে, বন্ধ করে দিলাম। এই ঘটকালি করণের কথা কিন্তু আপনিই কইছিলেন, ভুলা যায়েন না। আপনার এই পোলার ঘটকালি আমি বন্ধ করে দিলাম। মাগার, আপনি যা কইছেন না আমার জামাই রে, ওই যে কি হিজড়া কইছেন, ওই কথাটা উইথড্র করেন, অক্ষণ উইথড্র করেন। খালি আই 1 লাখ কইনি, হ্যাঁ, আই 1 লাখ কই না। ওই যে দোকানদার দেখতেছো না, এই দোকানদারও কয় তোমার জামাই এই দোকানের তো খালি বাকি খাই খাই টেয়া দেয় না। জীবনেও না। আপনি আমার জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা কইেন না। হ্যাঁ, না খাইয়া মইরা যাইবো, তাও বাকি খাইবো না। আর কথা বিশ্বাস করতে পারতেছো না কেন? যাও যাও যাও, দোকানদারে জিজ্ঞাসা করি আসো। যাও। যাবো তো, অক্ষণ যা জিগামু। যাও যাও যাও। মিথ্যা কথা কইতাছ। কায়দা করি খেদাইলাম,
নাহলে যেরকম খেপা খেপে গেছিল আরে তো এখানে অপমান করি সাইত বাবুরে বাপ বাঁচি গেছে। দিলরুবা কিছু কইবে নাকি? সদাগরে কি কইছো? কি আবার কম? আমি বুঝবার পারতেছ না কি কমো। মোর জ্বালা খুলসা করে না কইলে বুঝবো কেমতে? আমারে মিডিয়াতে কাজ করবার দিতে নিষেধ করছো না সদাগরে? হ্যাঁ মোর জ্বালা, তুমি যে মিডিয়ার কাম করবা চাও এটাই তো জানি না, আর আমি নিষেধ করবো খেলা? একেবারে মিছা কথা কইবা না। ওই আজ কম কারে ছাড়ি মারতেছ? হ্যাঁ, রহিম সর্দারের মায়া আমি একটা ছিটি বাজাবো, মহলের বেবাক লোকে হেরে ছিটতে আইবো। বাজাও না সিটি, বাজাও, দেখি কয়জন আহে। চুপ যাও, আগে ফোন করে লই। হ্যাঁ দিলুবা খাও ফোনিস। ওই মিয়া পেচকি লাগান কেলা? হ্যাঁ, আমি কোন সময় আপনার বড়ে মিডিয়া কাজ করতে নিষেধ করছি? আপনি আপনার বড়ে এক হচ্ছেন? বড় হইতে মানে আখিলে কানসারে খবিলা যাই দে কি হইতে লাগে তো তুমি আরে? আপনার বউ তো আমার এই কথাই কইতাছে, কতক্ষণ আপনার বউ লাগে? আচ্ছা ও হইতে না চেক দাও না সাই আ কথা হইছে যা দাও। লাও কত কও। হ্যালো আচ্ছা তুমি আর কো হতা হতো আ হতে তোরে দিলরুবা হতা হই দে তুই আর হ না। শুনো, আমি ঘাস খাই না, বুঝবার পারছো? তোমার দিলরুবার রেফারেন্স দেওয়া দেখে আমি বুঝবার পারছি যে দিলরুবারই তুমি রেখেছে। কি হইতে লাগে তো তুই আ কিলে তোমার হতে দিলরুবার হই আন্দাজে হতা না হই, বুঝছো না? ফালতু কথা না একবার আন্দাজে কথা না কইও। কি এর আন্দাজে? তোমারে চিনি না আমি, খুব ভালো করে চিনি। অবশ্যই তুমি কইছো, এখন আমার কাছে মিছা কথা কইতাছো। এই কানসা তুই আর পরে ফোন নাথিং মারতে লাগে, ফোন নাথিং ফোন নাথিং। এই কি এর ফোন নাথিং? তুমি তো নিজেও চান আমি মিডিয়াতে কাম করি। আই ন সাই বুঝছো না কিলে আর বাবা কার ফরজগা মানুষ আল্লাহ বিল্লাহ মানুষ আর তুই কিলে ফোন নাথিং দিলুবার এনে দিলুবার তোমার আরো কে কইছে কিলে বাতা দিতে লাগো কিলে কিলে আই তো নবজিত এইসব কোনো ফেস্টেস ন রাখিও কেন ফেসি কথা না হইও দিলুবার বারে আর হুজ্জা বাধা ন দিও কেন? ঠিক আছে বাইতে আলুই না, তারপর তোমার লগে বোঝাপড়া করতেছি। তুই আর কি বুঝাপড়া করিবে? তুই তো ফাইনাল কথা হই ফেলিও, তোর 100% কথা কই ফেলেও তুই তোর বলে মডেলিং করিবে বাট আর সারি দিবা, বাহ আর সারি দিবা কিন্তু মডেলিং সেক্টর বাহ 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 বালা বালা কাছে বালা রাখো। ঠিক আছে রাহের হ্যালো খাড়াও, একটা কথা হই না যাও। জামাইয়ের লগে খাটতারামি করানোর কোনো দরকার নেই। মিডিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি জানি মিডিয়া কেমন। আমার জামাই, আমার চিন্তা, আমার ক্যারিয়ার আমি বুঝালাম, তোমার এত মাথা ব্যথা করানোর কোনো দরকার নেই। দেখো দুই কলি যেন না যায় আবার, আমি নিজেও তো এখানে জায়গা করে লেবার পারিনি। কা ওইসব চাপা অন্য কারো সামনে গিয়ে মাইরো, আমার সামনে এইসব চাপা মেরা কোনো লাভ নাই। কা নিশ্চয়ই জায়গা করবার পারো নাই, কারণ কোনো চান্সই পাও নাই। কা বাস অফ যাও। যাইতাছি। আচ্ছা দিল্লি বললো টেক্কা মারতে, এই টেক্কার ফল তুমি ঠিকই পাইবা। এই যে চলে এসেছে তোমার প্রিয় ঝালমুড়ি। এই কত? 20 টাকা। এই যে না আচ্ছা, তোমার কাজ কমে গেল কেন? কি কাজ করবে কেন? প্রচুর অফার পাই, শুধু নিতে পারছি না। ছবি এমন একটা কাজ করলো, আমি থাকলে এসব করার সাহস পেত। কি জানি, সবই আবিরের জন্য। আবির চলে আসার পর থেকে আমাদের ছবিরও সাহস বেড়ে গেছে। ওর নাথিং একটা ছেলে, আমার তুলনায় তো সে কিছুই না। তারপরে ওই আবিরকে বেশি গুরুত্ব দিচ্ছে। তোমার এত ছবির কাছে গুরুত্ব পেতে হবে কেন? মানে তোমার কি এখন আমাকে ভালো লাগছে না? দেখো মেজাজ খারাপ করার কথা বললো না তো। আমি কখন বললাম যে তোমাকে আমার ভালো লাগে না? ফর নাথিং। এই একদম আমার সাথে মেজাজ দেখাবে না। আমি তো ঠিকই জানি তুমি তো ভিতরে ভিতরে ছবির জন্য একদম। বাস স্টপ।
তোমাকে নিয়ে বেরিয়েছিলাম একটু রিল্যাক্স করতে, মন খারাপ করতে না নিশ্চয়ই। ফর নাথিং শুধু শুধু পরিবেশটা নষ্ট করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাসার কথা বলো, বাসা পেয়েছো? বাসা খুঁজবো না, ইনফ্যাক্ট ওই বাড়িটাও ছাড়বো না। বাবাও রাজি না, কারণ আছে, ওই বাড়ির যদি একবার ছাড়ি হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু থাকবে কিভাবে? মানে ওই বাড়িটা তো তোমাদের না। শোনো, অ্যাডভোকেট জামাল কুদু বলেছেন। এই তুমি কাকে অ্যাডভোকেট বলছো? মানে ওই লোকটা তো একটা বাটপার, ও তো কোনো ডিগ্রি নেই। তা নেই, তবে ল নিয়ে পড়াশোনা করেছে, ভালো ধারণাও রাখে। আমায় কি বলেছে জানো? বলেছে একদম নিশ্চিন্তে থাকেন, বাড়িওয়ালার ভাড়া যদি আপনি ঠিক মতো পে করেন, কোনো বিল যদি ডিউ না থাকে, তাহলে বাড়িওয়ালার যতই অ্যালিগেশন থাকুক জোর করে ওই বাড়ি থেকে বের করতে পারবেন। আই মিন ভাড়াটিয়াকে। আচ্ছা শোনো, তুমি আমার কথা শুনছো, তুমি আসল উকিলের কাছে যাও। এইসব কদু ফদুর ভরসায় তুমি না নিশ্চিন্তে থেকো না, পরে দেখবে যে তুমি নিজে হ্যারাস হচ্ছ। আর আমি যেহেতু উকিল, ও জেনে শুনে তোমাকে তাড়ানোর ব্যবস্থা করছে। কথাটা খারাপ বলনি। What a Napoleon! What a Napoleon! আপনি? আরে বাবা, আমার তো সেই প্রশ্ন, আপনারা এখানে কি করছে? মানে এই ওল্ড টাউনে কি করলো বলুন দেখিনি? কেন ওল্ড টাউনে আসা আমাদের নিষেধ নাকি? আমরা ক্লাসি খেতে এসেছি, ক্লাসি। ক্লাসি? ইস, মানে মনটাই খারাপ হয়ে গেল জানেন তো। মানে বড় অসময়ে পড়েছেন, এখন তো এটা পাবেন না। আরে বাবা, এই গ্লাসের জন্য মনে করুন যে একসময় সবাই পাগল ছিল। কি হয়েছে জানেন? মানে এটা এই আশপাশে, মানে আপনাদের যেখানে দাঁড়িয়ে আছেন এর আশপাশে করতাম, হ্যাঁ পেতে পারে। নর্থ সাউথ রোডে গিয়ে দেখতে পারেন, আলরাজ্জাক হলেও হতে পারে, সন্দেহ আছে। এগুলো হচ্ছে মোগলদের খাবার, বুঝতে পেরেছে? আমাদের পুরান ঢাকার লোকজনই এই ঐতিহ্যবাহী মোগলদের ইতিহাস ঐতিহ্য এখনো পর্যন্ত ধরে রেখেছিল। হ্যাঁ, এখন কি হয়েছে জানেন? দিন দিন সব চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, নতুন হাওয়া এসেছে। এখন আমাদের সেই ইতিহাস ঐতিহ্য সব কিছু বিলুপ্তের পথে। ভাবতে না মনের মধ্যে একদম কষ্টে কেমন যে লাগে, আপনাদের কিভাবে বোঝাবো, খুব খারাপ লাগে জানেন তো। বলেন বলেন, ওমা থামলেন কেন? একদম মোগলের ইতিহাস শুরু করে দিচ্ছেন, মনে হচ্ছে আমরা এখন এখানে ইতিহাস ক্লাস করতে আসছি। বলেন। এই না না না, আমি বুঝতে পেরেছি, আপনি আপনি এক সামান্যতম একটু মাইন্ড করে ফেলেছেন। না না, বিরক্ত করে ফেললাম না। আপনাকে দেখে খুশি হওয়ার কোনো কারণ আছে? টাউড একটা বাটপারি করে খান। হোয়াট এ নেপোলিয়ন! এই আপনার সমস্যা কি? হ্যাঁ, একটু পর পরে হোয়াট এ নেপোলিয়ন করছেন, এটার মানে কি? এটা একটা নতুন শয়তানি শুরু করেছে। আরে না না ম্যাডাম, এটা বলবেন না, কোনো শয়তানি না। আরে বাবা, নেপোলিয়ন হচ্ছে এক ধরনের তাস খেলা, আবার স্বর্ণ মুদ্রা বিশেষ, বুঝতে পেরেছি? আচ্ছা বুঝলাম, তো আমাদের সাথে এই ধরনের শব্দ ব্যবহার করার কারণটা কি? হ্যাঁ, কি সম্পর্ক আমাদের এটা? কোনো কারণ নেই, কিচ্ছু নেই, অকারণ, বিনা কারণ। ওই যে কি জানেন, এটা হচ্ছে এক ধরনের আমার মুদ্রা। তো ওই যে আছে না, আমার যেমন ওই যে বিলক্ষণ, বিলক্ষণ লক্ষ্য করে দেখবেন যে বিলক্ষণ কতবার আমি বলে ফেলি, ফটাফট বলে ফেলি। আর এই যে হোয়াট এ নেপোলিয়ন, এটা হচ্ছে আমি নতুন আবিষ্কার। কেমন হয়েছে বলুন তো? ফালতু। আচ্ছা বাদ দাও না, শোনো, বেটার ওনাকে আমরা নিয়ে যাই সাথে। এই পুরনো ঢাকায় গ্লাসি কোথায় পাই, উনি সাথে থাকলে তো ভালো হবে খুঁজে বের করতে। না কেন, ওনাকে আমাদের কেন নিয়ে যেতে হবে? না সেই তো, আমি তো যেতে চাচ্ছি না। বিলক্ষণ বিলক্ষণ। চুপ, এমন না যে আমরা খুঁজে বের করতে পারবো না। আর আমাদের তো হাঁটাও লাগবে না, আমরা গাড়ি করে খুঁজতে পারবো। চলো তো, আপনার হেল্প করা লাগবে না। না না, আমিও যেতে চাচ্ছি না। বিলক্ষণ বিলক্ষণ। আয় চুপ, আপনি অনেক বেশি কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না না, হোয়াট এ নেপোলিয়ন! জান বিলক্ষণ। এই নেপোলিয়ন খেলবো। প্রেমে করেছিল। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয়। আজকে দুপুরে কি রান্না করবি? আমি রান্না বান্না কিচ্ছু করি নাই, করবো না। আমার রান্না বান্না করতে আর ভালো লাগে না। আপনি সত্যি করে কোন তো আপা, আপনার অফিসে আমার একটা চাকরি দিবেন নাকি? আমি মাইসের বেশি সব কাম ছেড়ে দেবো, শুধু আপনার বাড়িতে কাম করবো আর অফিসের টাইমে অফিসে ডিউটি করবো। আচ্ছা তুই যে চাকরি করবি, তুই নিজের নামটা বানান করে লিখতে পারোস? হ্যাঁ পারি।
তাহলে বানান হর। খুব সোজা আপা। আসমানের চাঁদ আর আসমানের নি চাঁদনি। চুপ কর মানে তোর গালের সাবধান বাই করে দেওয়া দরকার বুঝছস? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে। তুমি একটা অর্ধশিক্ষিত মহিলা, সন্তান কেরম করে মানুষ করতে হয় এটা তুমি জানো না। তোমার লাই আর সন্তানরা মানুষ আনো। হ্যাঁ নিজে মানুষ নি। হ্যাঁ তোমার সন্তান মানুষ হবে কেরম করি? হ্যাঁ কোনো ঘুষ করে সন্তান জীবনে মানুষ হয়েছে এটা দেখছো নি? আমি কিন্তু ভয়ে আছি, দিলরুবা একলা নোয়াখালী গেলে পারবো? কি যে কও না তুমি, পারবো মানে একটা নোয়া খাইলা গো একটা সাইজ করে ফেলাইবো এই দিলরুবা। তুমি খালি একটু সর্দার চাচার লগে কথা কয়ে একটা গ্রিন সিগন্যালের ব্যবস্থা করো।